হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু বেশ বেশ ভালো আছি। আজ হলো সোমবার, ঘড়িতে এখন বাজে সকাল 5টা 40। অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, তার কারণ ও সোমবার করে মর্নিংয়ে বেরায়। তো সেই কারণেই আর কি এত সকাল সকাল ওঠা। মা তো অনেক আগে উঠে ভাত আর একটা তরকারি হয়ে গেছে, আর আমি এই যে মাছটা ভাজা বসিয়ে দিলাম, আর তারপরে আলুটা কেটে শাকটা বাছতে বসেছি। মা ওদিকে দেখছে মাছটা ভাজা, আর আমি এদিকে শাকগুলো আর কি ভালো করে বেছে দিচ্ছি। শাক না খেতে ভালো লাগে, কিন্তু এই শাকটা বেশ ভালো করে বাছতেও সময় লাগে, নইলে এই শাকের মধ্যে না একটু পোকা থেকে যায়। তো সেই কারণে আর কি ভালো করে শাকটাকে এখন বাছতে হবে। তরকারিটা প্রায় হয়ে গেছে, 6:30টার মধ্যে 2 রকমের তরকারি, একটা ভাজা আর ভাত হয়ে গেছে। আর ও গেছে স্নান করতে, তো ওর এই যে স্নান করে আসার পরে একটু ছাতু বানিয়ে দিয়েছিলাম, ছাতু খেয়ে রেডি হয়ে ও বেরিয়ে গেছে। বাপি একটু দোকানে গেছিলো, কারণ পেঁয়াজ বাড়ন্ত ছিল, তো সেটাই আনার ছিল। এই যে পেঁয়াজ নিয়ে এসছে, আর তার সাথে বাসন মাজার সাবান, আর আমি ওই যে কালো জিরে আর মেথি আনতে বলেছিলাম। এত হেয়ার ফল হচ্ছে না, আর এই তেলটা ভীষণই ভালো, তো চুলে দিলে পরে এতটা আর কি হেয়ার ফল হয় না। কালকেও ছুটি ছিল, তাই আমি আর ও দুজন মিলে একটু বারুইপুরে গেছিলাম, কিন্তু কী কী কিনে নিয়ে এসেছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম যে চলো কী কী নিয়ে এসেছি আগে তোমাদের সাথে একটু শেয়ার করি, দেখাই, তারপর আর কি বিছানাটা গোছাবো। এই যে একটা ঝাড়ু, বিছানা আর কি ঝাড়ার ভীষণই প্রবলেম হচ্ছিল। ওই যে কোনো জামা কাপড় দিয়ে না বিছানা ঝাড়া ঠিক হচ্ছিল না, তাও যেন মনে হচ্ছিল একটু বিছানায় যেমন বালি বালি ধুলো রয়ে গেছে। তো সেই কারণে এটা না হলে না একদম আর কি চলছিল না। তাই এই যে এটা আর কি নিয়ে এসেছি, এবারে বেশ ভালো হয়েছে। তো থাকটা, আর এই যে একটা পাপোশ নিয়ে এসেছি, এটা আর কি বিছানার সামনে রাখার জন্য, মানে রুমের মধ্যে আর কি এই পাপোশটা। আর এটা নিয়ে এসেছি আমাদের রুমের বাইরে রাখার জন্য। এখন তো তেমন একটা ভাবে বাড়িটা কমপ্লিট হয়নি, কিছু বাকি রয়েছে কাজ, তো কিছুদিন পর থেকে শুরু হবে। তো ভাবলাম এখন সেই বেকার ভালো পাপোশ নিয়ে আর কি করবো, একটু আর কি একটু নর্মাল নিয়ে নিই, তো কাজ বাজ সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটা বেশ ভালো পাপোশ নিয়ে আসবো। তো এই যে এইটা আর কি রুমের বাইরে রাখার জন্য নিয়ে এসেছি। তো কেমন হয়েছে গিফটগুলো, কেমন হয়েছে? তো চলো এবার বিছানাটা গুছিয়ে ফেলি। ও দেরি করে ঘুম থেকে উঠেছে, তাই আমার বিছানা গোছানো হয়নি। এখন বাজে ওই সকাল 10টা। তো চলো বিছানাটা এখন আমি গুছিয়ে ফেলি, তো তারপর আর কি নিচে যাব। আজ আমাদের আবার নিরামিষ রয়েছে, তো নিরামিষ রান্না বান্না হবে। তোমাদের মনে আছে ওই যে পয়লা বৈশাখে আমার ওই বাড়ি থেকে মা দুটো আর কি এঁচড় পাঠিয়েছে, তো সেই এঁচড় রান্নাই হবে আর কি ও বলছিল, কিন্তু ঘরে টমেটো নেই। তো ও বলছে ঠিক আছে আমি একটু বাজার থেকে ঘুরে আসি, টমেটোটা নিয়ে আসি, তুমি ততক্ষণে যাও ঘরে বিছানাটা গুছিয়ে আসো। এই যে চলে এসছি ঘরে বিছানাটা গুছিয়ে নিতে। বেশ ভালো সুবিধা হয়েছে আমার কিন্তু এবারে। এই যা, এটা কি হলো? নতুন জিনিসের অবস্থা দেখো বাবা। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম। আমার ওই বাড়িতেও মানে আমার বিছানা ঝাড়ার জন্য একটা আর কি এরকম ঝাড়ু টাইপের ছিল, সেটা না একেবারে অন্যরকম, তো এটাও অন্যরকম, তাই আর কি বুঝতে পারছিলাম না এটা কেন খুলে গেল।
এটাকে রাখার ব্যবস্থা করতে হবে, এই জায়গাটাতেই রাখি। শনিবারে তো আমি ওই বাড়িতে গেছিলাম, কাকার আইব্রো ভাত ছিল, তো সেই কারণে তো ওখান থেকে রবিবার আমি চলে এসেছি। রবিবার সন্ধেবেলায় বেরিয়ে দুজন মিলে একটু বারুইপুরে গেছিলাম, ওই টুকিটাকি জিনিসপত্র কেনাকাটি ছিল, তো সেগুলোই আর কি কিনতে গেছিলাম। আর এই যে দিদির বাড়িতে গেছিলাম সেই শুক্রবারে, আর কোনো জিনিসই আমার গোছানো হয়নি, তো সেই কারণে সব এখানেই ছিল। আর ওই বাড়িতে চলে গেছি, তো সবই এখানেই আর কি রেখে গেছিলাম, কিছু আর কি ঠিকঠাক করে আমার গোছানো হয়নি। তাই এই যে বিছানাটা গোছানোর পরে তারপর এই ড্রেসিং টেবিলের এই জায়গাটা যা যা রেখেছিলাম সমস্ত কিছু এখন বেশ ভালো করে গুছিয়ে নেব। দিদির বাড়িতে শুক্রবার ওই যে দুপুরবেলাতে গেছিলাম, আর তারপর বাড়ি ফিরেছি তখন প্রায় আর কি 9টা বেজে গেছিলো। তো বাড়িতে এসে আর জামা কাপড় গোছানো হয়নি সেইভাবে, এই চেয়ারটার মধ্যেই সব জামা কাপড় আর কি ছিল। আর আমি দিদির বাড়িতে যে শাড়িটা পরে গেছিলাম সেই শাড়িটা এখানেই রয়ে গেছে, এই যে দেখো পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেছে আমার শাড়িটার। তো ভাবছি শাড়িটা না মানে একবার কিছুক্ষণের জন্য পরেছি আর ধুয়ে দেবো, তাই ভাবছি একটু রোদ্দুরে দিয়ে দিই। তো দিয়ে দেওয়ার পরে তারপর আর কি আলমারির মধ্যে গুছিয়ে রাখবো। এই যে একটা গামছাও এখানে রেখে দিয়েছে, বলেছি গামছা ঘরের মধ্যে রাখবে না, তাই বারে বারে দেখো না গামছাগুলো সেই ঘরের মধ্যেও রাখতেই হয়। শাড়ি জামা কাপড়গুলো রোদ্দুরে দিতে এসছি ঠিক কথা, কিন্তু এখন 8:30 বাজে, এখনও কিন্তু সূর্যি মামার সাথে দেখা হয়নি। জানি না আজকে সূর্যি মামার সাথে দেখা মিলবে কি না, আকাশটা কিন্তু ভারী আর কি মুখ ভার করে রয়েছে, বৃষ্টি হয়তো হলে হতে পারে। এগুলো নিয়ে যখন বাইরে আমি চলেই এসেছি তাহলে আর ঘরের মধ্যে নিয়ে যাব না, এইভাবেই এখানে মেলে রেখে যাই, দেখি কখন সূর্যি বাবার সাথে দেখা মেলে, যখন মিলবে তখন একটু নয় রোদ্দুর পাবে, তো এইভাবেই রেখে যাই। এই যে আমার হাতে থেকে আবার ব্লাউজটাও পড়ে গেল। তো যাই হোক চলো এগুলো মেলে নিচে যাই। তো ভাবছি আজকে না সকাল সকাল স্নান করে নেব, অনেক সকালে উঠেছি, সেই 5:40 বাজে তখন উঠেছি, আর 8:30 বাজে, এরই মধ্যে আমি মানে প্রচণ্ড আর কি ঘামছি, তাই ভাবছি যে আজকে একটু তাড়াতাড়ি স্নানটা করে নেব। স্নান করতে চলে গেছিলাম, এত গরম হচ্ছে, তারপর ভাবলাম এই যে আমি তো ঘর ঝাড়ও দিইনি, ঘর মুছিও নি, শুধু বিছানাটা গুছিয়েছি আর সাথে জামা কাপড়গুলো নিয়ে একটু রোদ্দুরে দেবো বলে ছাদে গেছি। তারপর আবার এই যে উপরে এসে ঘরটাকে বেশ ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই পাপোশগুলো তো আজকেই নিয়ে এসেছি, ভাবছি ঘর মুছে ঝাড় দিয়ে আজ পাপোশগুলো যেখানে রাখা সেখানে আর কি রেখে দেবো। তো চলো ঘরটা আগে ঝাড় দিয়ে নিই, তারপর ঘরটা বেশ ভালো করে মুছেও নেব। ঘরটা এখন মুছে নেব। আর দুপুরে রান্নাবান্নার তো কোনো আজকের ঝামেলা নেই, সকালবেলা করে আমাদের একদম ওই 6:30টার দিক রান্নাবান্না সমস্ত কিছু হয়ে যায়। স্নান করে গপুকে স্নান করিয়ে আমি ভাবছি আজকের ব্রেকফাস্টে একটা ডিম সিদ্ধ আর তার সাথে 2টো খেজুর খেয়ে নেব। আজ তাহলে আসি, দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি করে রেখো। তো চলো
টাটা।